নমস্কার বন্ধুরা, ভিলফুড কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলুন আজকে কচু শাক ডাল দিয়ে রেসিপি বানাতে চলেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি কচু শাক তুলে এনেছি। কচু শাকের পাতাগুলো আর গোড়াগুলো বাদ দিয়ে দেব কেটে। তো এখানে গোড়া আর পাতা বাদ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে লবণ আর সর্ষের তেল হাতে মাখিয়ে নিয়ে কচু শাকগুলিকে পিস পিস করে কেটে নেব, এর উপরের ছালটিকে ছাড়িয়ে। তো কাটাটি বন্ধুরা দেখাতে পারলাম না। তো দেখুন, এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। অবশ্যই কিন্তু কাটবার আগে সর্ষের তেল আর লবণ দিয়ে হাতে মাখিয়ে নিয়ে কাটলে কিন্তু আর হাত চুলকানোর ভয় থাকে না। তো এখানে আমার চিংড়ি মাছ বা ছোলা কিছুই কিন্তু জোগাড় করা ছিল না। তো বাড়িতে ডাল ছিল, মুসুর ডাল, সেই মুসুর ডালটিকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর এদিকে কচু শাকটি ওই একই কড়াইয়ের মধ্যে অল্প করে হালকা জল দিতে পারেন, নাও পারেন, কিন্তু এখানে আমি কচু শাকগুলিকে দিয়ে দিলাম শুকনো কড়ার মধ্যে। এবার ওই কড়ার একটু হালকা করে লবণ দিলেই কিন্তু কচু শাকের মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। তো 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে এইভাবে সিদ্ধ করে নেব। তো এখানে সিদ্ধ হয়ে এসছে, আমি জল ঝরাতে দেব। এদিকে কচু শাক চচ্চড়ির জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, আর শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি। অন্যদিকে কড়া পরিষ্কার করে গরম হতে দিয়েছি উনানের মধ্যে। তো কড়া গরম হয়ে এলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তারপর এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দেব। তো শুকনো লঙ্কা দুটো কেটে দিলাম খুন্তি দিয়ে। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে রসুন গ্রেট করে রাখা দিয়ে দেব। একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এরপর গ্রেট করে রাখা আদা দিলাম। তারপর সিদ্ধ করে রাখা কচু শাক এর মধ্যে দেব। তো বন্ধুরা, কচু শাক তো আপনারা অনেকভাবে খেয়েছেন। এইভাবে হাতের কাছে যখন কিছুই থাকবে না, এইভাবে ডাল দিয়ে করে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু স্বাদ কিন্তু কম লাগবে না, খুবই টেস্টি লাগবে। তো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, মশলার সঙ্গে মিক্সড করে নেব। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব। এর মধ্যে কিন্তু আপনারা নারকেল কুড়ে দিতে পারেন, দিলে আরও স্বাদটা সুন্দর হবে। তারপর এর মধ্যে হাফ চামচ হলুদ দিলাম। ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিলাম। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু কচু শাক ভালোভাবে চচ্চড়ি করে নিতে হবে, একটুও যাতে জলের মধ্যে না থাকে। তো আমি ডালটি যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে কচু শাক আর ডাল ভালোভাবে মিক্সড করে নেব। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু জলটি এর মধ্যে জল শুকিয়ে আনতে হবে। কড়ার গায়ে যাতে ধরা না লাগে সব সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে। তো 1 চামচ পরিমাণ জিরে আর ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম 1 চামচ। বন্ধুরা, এই পজিশনে আপনারা কিন্তু আপনাদের মন পছন্দের যে কোনো মশলাই দিতে পারেন। পারলে গরম মশলাও 1 চামচ দিতে পারেন, গরম মশলার গুঁড়ো, আর স্বাদটা ভালো লাগবে। তো দেখুন, এখানে কিন্তু চচ্চড়ি একদম গামাখা মাখা হয়ে এসছে, আর এর মধ্যে কিন্তু জল ভাব নেই। কচু শাক যত শুকনো শুকনো চচ্চড়ি করবেন তত কিন্তু গাল
চুলকানোর ভয় একদমই থাকবে না। তো দেখুন এখানে নেড়ে ছেড়ে বেশ নামানোর সময় হয়ে এসছে। তার আগে মুহূর্তে এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এতে করে স্বাদটা কিন্তু কচুর একটু মিষ্টি মিষ্টি আসবে, এতে দারুণ লাগবে স্বাদটা। তো চিনি দিয়ে আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। এখানে আমি দিয়েছি, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়ে এসছে একদম কচু শাক, একটুও পরিমাণ জল নেই। তো এখানে নামানোর আগে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন ভালোভাবে নেড়ে ছেড়ে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু কড়ার মধ্যে জড়িয়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা এখানে ডাল দিয়ে কচু শাক রেসিপি আমার একদম হয়ে এসছে। আমি এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। তো যেসব বন্ধুরা আমার পাশে আছেন, সাথে আছেন, সাপোর্ট করছেন, তো সেসব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনোই আমাদের চ্যানেলটিতে নতুন, সেসব বন্ধুদের এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ততক্ষণে টাটা।